এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে বিশেষ প্রতিবেদন। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে, আর তার কেন্দ্রে এখন 2028 সালে বিধানসভা নির্বাচন। সাম্প্রতিক এডিসি ভিলেজ নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে পাহাড়ে আর বিজেপির একচেটিয়া আধিপত্য নেই। 28টির মধ্যে 24টি আসনে জয় ত্রিপুরা মোথা দলের দাপট কিন্তু স্পষ্ট ইতিমধ্যেই পাহাড়ে। বিজেপি মাত্র 4টি আসনে সীমাবদ্ধ। সিপিএম এবং কংগ্রেস দুই দলই সম্পূর্ণ শূন্য। এই ফলাফল কোনো সাধারণ স্থানীয় ভোট নয়, এটা কিন্তু 2028-এর একটা ট্রেলার বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ভোটের খেলা কি ঘুরে যাচ্ছে? রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এই ধারা বজায় থাকলে 2028-এ বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মোথা প্রায় 32টির আসনে এগিয়ে থাকতে পারে। আর এটা হলো ত্রিপুরার রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল ঘটবে। বিজেপির বিরুদ্ধে জনরোষ, মাঠের বাস্তবতা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে শাসক দল হিসেবে বিজেপির বিরুদ্ধে এখন একাধিক অভিযোগ সামনে আসছে। চাকরি প্রতিশ্রুতি ভঙ্গ, 10,323-এর চাকরি প্রার্থীদের সমস্যা এখনো অমীমাংসিত রয়েছে এই ত্রিপুরা রাজ্যে। শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ, স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থা, বিদ্যুতের ঘাটতি এবং জলের সংকট, পাহাড়ি এলাকার মানুষের বঞ্চনা। মানুষের মধ্যে একটা স্পষ্ট ক্ষোভ তৈরি হয়েছে শাসক দল বিজেপির বিরুদ্ধে। এবং উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরা জনগণের মুখে একটাই কথা, প্রতিশ্রুতি ছিল অনেক, বাস্তবে মিলছে না কিছুই। পাহাড়ের বার্তা সবচেয়ে বড় ফ্যাক্টর ত্রিপুরার রাজনীতিতে। পাহাড়ে সবসময় গেম চেঞ্জার। এডিসি নির্বাচনে পাহাড়ি মানুষ সরাসরি জানিয়ে দিয়েছেন দিল্লির রাজনীতি নয়, নিজেদের নেতৃত্বই কিন্তু চায় তারা। এই জায়গাতেই বিজেপি পিছিয়ে পড়ছে আর মোথা কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রমশ। এবং ফ্যাক্টর কিন্তু দেখা যাচ্ছে, মেইন ফ্যাক্টর প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজনৈতিক উত্থানে দেখা যাচ্ছে যে মেইন ফ্যাক্টর প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্ব এখন এক বড় ফ্যাক্টর। তিনি শুধু এখন নেতা নন, পাহাড়ে তিনি আস্থার মুখ হয়ে উঠেছেন ক্রমশই। রাজা ইমেজটা এখন রাজনৈতিক শক্তিতে কিন্তু রূপ নিচ্ছে। সিপিএম কোথায়? একসময় ত্রিপুরার প্রধান শক্তি থাকা সিপিএম এখন কার্যত অদৃশ্য। এডিসি নির্বাচনে শূন্য, মাঠে উপস্থিতি কমছে। মূল লড়াই এখন বিজেপি বনাম মোথা হয়ে উঠেছে ক্রমশই। 2028-এ সম্ভাব্য যে চিত্র যদি দেখা যায় যে মোথা দল কিন্তু 35টি আসন, এখন উত্থানশীল শক্তি এগিয়ে থাকতে পারে সম্ভবত বিজেপি বড়সড় কিন্তু চ্যালেঞ্জের মুখে। এবং সিপিএম কংগ্রেস কিন্তু দুই দলই প্রান্তিক অবস্থান। যদি এই ট্রেন্ড বজায় থাকে তাহলে কিন্তু ত্রিপুরায় নতুন সরকার গঠনের রাস্তা খুলে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং এডিসি ভোটে যা দেখা গেল সেটা যদি 2028-এ রিপিট হয় তাহলে ত্রিপুরার রাজনীতি পুরো উল্টে যাবে বলেই মনে করা হচ্ছে। বিজেপি যেখানে নিজেদের অবস্থান বাঁচাতে লড়বে, সেখানে ত্রিপুরা মোথা সরাসরি ক্ষমতার দৌড়ে এগিয়ে থাকবে। কিন্তু প্রশ্ন একটাই, ভোটের খেলা কি সত্যি ঘুরে গেছে? এবং দেখা যাচ্ছে যে 2028-এর বিধানসভা নির্বাচনে 32 আসনে কি এগিয়ে থাকবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দল ত্রিপুরা মোথা? বিজেপি কি শেষ সময় এসে গেছে, নাকি বিজেপির শেষ ঘন্টা বাজছে? পাহাড়ে মোথার কিন্তু বড়সড় ঝড় উঠেছে, তা কিন্তু নিশ্চিতভাবে বলা যেতে পারে। এবং 2028-এ কিন্তু বদল নিশ্চিত এই সরকারের। যদি একটা বিষয় দেখা যায় যে ত্রিপুরায় কি সত্যিই খেলা ঘুরে গেছে, 2028-এ যে নির্বাচন সেখানে 32টি আসনে কি এগিয়ে থাকবে মোথা দল? বিজেপিকে এবার বড়সড় ধাক্কা আসছে বিজেপির দিকে। ত্রিপুরার রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এডিসি ভিলেজ নির্বাচনে 28টির মধ্যে কিন্তু 24টি আসনে জয় পেয়ে ত্রিপুরা মোথা এগিয়ে গিয়েছে তাদের শক্তি। অন্যদিকে বিজেপি মাত্র 4টি আসনে কিন্তু সীমাবদ্ধ, আর সিপিএম এবং কংগ্রেস তারা কিন্তু আসন সংখ্যায় শূন্য। এই ফলাফল যদি 2028-এর বিধানসভা নির্বাচনে ইঙ্গিত কি সরাসরি? রাজনৈতিক বিশ্লেষকের মতে এই ধারা যদি বজায় থাকে তাহলে ত্রিপুরা মোথা প্রায় 32টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত। এদিকে বিজেপির বিরুদ্ধে উঠে আসছে একাধিক অভিযোগ, চাকরি প্রতিশ্রুতি ভঙ্গ, 10,323-এর চাকরি প্রার্থীদের সমস্যা, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থা দুরবস্থা, বিদ্যুৎ এবং জলের সংকট। এই সমস্ত বিষয়কে মাথায় রেখে পাহাড়ি এলাকার মানুষের ক্ষোভ কি এবার ভোটে প্রভাব ফেলবে?
ত্রিপুরার রাজনীতিতে কি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।